হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, ইউনিট মানে অধ্যায়। ইউনিট 6 এ আছে লেটস প্লে উইথ সাউন্ড, চলো ধ্বনিগুলোর সাথে খেলা করি। লেটস মানে চলো, প্লে মানে খেলা করা, উইথ মানে সাথে, সাউন্ড মানে ধ্বনিগুলো। দেখো এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, লেসন মানে পার্ট। আমরা এই পর্বে লেসন 1 পড়ব। দেখো বন্ধুরা, এখানে আছে সে দ্য ইনিশিয়াল সাউন্ড 1, অর্থাৎ প্রারম্ভিক ধ্বনিটি বলো। ইনিশিয়াল এর আরেকটি অর্থ হচ্ছে বিগিনিং মানে শুরুর। সেই মানে বলা, ইনিশিয়াল মানে প্রারম্ভিক, বিগিনিং মানে শুরুর, সাউন্ড মানে ধ্বনিগুলো, 1 মানে 1। অর্থাৎ এভাবে আমরা ইনিশিয়াল অর্থাৎ বিগিনিং সাউন্ড আরও অনেক শিখব। অর্থাৎ একটি ওয়ার্ড এর প্রথমে যে লেটারটি থাকে বা বর্ণ, সেই বর্ণের উচ্চারণ কেমন হয় সেটি হচ্ছে ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা বিগিনিং অর্থাৎ শুরুর ধ্বনি। দেখো বন্ধুরা, এখানে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে আমরা অ্যান্ড অর্থাৎ পিঁপড়ার ছবি দেখতে পারছি। অ্যান্ড মানে পিঁপড়া। এখানে APPLE অ্যাপল মানে আপেল। এখানে আমরা লাল রঙের একটি আপেলের ছবি দেখছি। তারপরে MAT ম্যাট মানে মাদুর, এখানে আমরা একটি মাদুরের ছবি দেখছি। MAN ম্যান মানে মানুষ, এখানে আমরা একজন মানুষের ছবি দেখছি। তাহলে দেখো এখানে ওয়ার্ড ছিল অ্যান্ড, অ্যাপল, ম্যাট, ম্যান। এখানে দেখো ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক ধ্বনি হচ্ছে এ অর্থাৎ অ্যান্ড, অ্যাপল, ম্যাট, এখানে সাউন্ড আছে, ম্যান সাউন্ড আছে। এইগুলোর প্রাথমিক ধ্বনি এবং পরেরগুলোর প্রাথমিক ধ্বনি এম, ম্যাট, ম্যান, এভাবে এম এবং এম। দেখো বন্ধুরা, বিতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দ্য ইনিশিয়াল সাউন্ড, প্রারম্ভিক ধ্বনিগুলো, অ্যান্ড দ্য ওয়ার্ড এবং শব্দগুলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। ইনিশিয়াল মানে প্রারম্ভিক অর্থাৎ প্রথমের, সাউন্ড মানে ধ্বনিগুলো, অ্যান্ড মানে এবং, ওয়ার্ড মানে শব্দগুলো। প্রারম্ভিক ধ্বনি এবং ওয়ার্ড শব্দগুলো শুনতে বলছে এবং বলতে বলছে। এখানে দেখো অ্যান্ড, এই ওয়ার্ডে উচ্চারণ হয়েছে এ উচ্চারণ হয়েছে এভাবে, এই চিহ্ন দ্বারা বোঝায় অর্থাৎ অ্যান্ড এভাবে উচ্চারণ হয়েছে। এখানে অ্যাপল মানে আপেল, এখানেও এর উচ্চারণ এভাবে হবে অর্থাৎ অর্থাৎ অ্যাপল এভাবে। তারপরে ম্যাট মানে মাদুর, এখানে প্রারম্ভিক ধ্বনি দেখো এম অর্থাৎ এম এভাবে উচ্চারণ হবে। এখানে ম্যান, এখানেও প্রারম্ভিক ধ্বনি এম এভাবে উচ্চারণ হবে। এক্সাম্পল উদাহরণস্বরূপ, টি বলতে টিচারকে বোঝাচ্ছে এবং এস বলতে স্টুডেন্ট অর্থাৎ সব শিক্ষার্থীকে বোঝাচ্ছে। টিচার বলবে টিচার যখন বলবে এটি কিন্তু উচ্চারণ হবে না, হবে অর্থাৎ এই সিম্বলের উচ্চারণ হচ্ছে টিচার বলবে স্টুডেন্টরাও একই সাথে বলবে। তারপরে অ্যান্ড এভাবে বলবে টিচার, অ্যান্ড এভাবে। তারপর দেখো সিতে আছে লিসেন টু দ্য ওয়ার্ড, শব্দগুলো শোনো, অ্যান্ড সার্কল এবং বৃত্ত করো দ্য ইনিশিয়াল সাউন্ড, প্রারম্ভিক ধ্বনিগুলো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। লিসেন মানে শোনা, টু মানে দিকে, ওয়ার্ড মানে শব্দগুলো, অ্যান্ড মানে এবং, সার্কল মানে বৃত্ত, ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা প্রাথমিক, সাউন্ড মানে ধ্বনিগুলো। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে
তুমি বা তোমার। দেখো এখানে আপেলের ছবি আছে, নিচে আছে অ্যাপল, অর্থাৎ এখানে প্রারম্ভিক ধ্বনি হচ্ছে এ, তাই এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে লেখা হয়েছে আলাদা করে, অর্থাৎ এখানে আমাদের সার্কেল বৃত্ত করতে বলছিল, তার বদলে এভাবে লেখা হয়েছে। দেখো এখানে মাদুরের ছবি আছে, নিচে আছে ম্যাট। ম্যাট এর ইনিশিয়াল সাউন্ড হচ্ছে এম, এমকে আমরা সার্কেল বৃত্ত করব। তারপর দেখো এখানে আছে ছাইয়ের ছবি আছে, খড়কুটা পোড়াইলে যেটি অবশিষ্ট থাকে সেগুলোই ছাই, যার ইংরেজি হচ্ছে অ্যাশ, ASH, অ্যাশ। এখানে ইনিশিয়াল সাউন্ড এ অর্থাৎ অ্যা। তারপর এখানে বাটিতে দেখো সাদা দুধ আছে, দুধের ইংরেজি মিল্ক, MILK, মিল্ক। এখানে ইনিশিয়াল সাউন্ড এম। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6, লেসন 1, পার্ট 1, সে দ্য ইনিশিয়াল বিগিনিং সাউন্ড 1। প্রারম্ভিক ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা প্রাথমিক, বিগিনিং মানে শুরুর, সাউন্ড মানে ধ্বনিগুলো, 1 মানে 1। দেখো ডিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড সে দ্য ওয়ার্ড, এবং শব্দগুলো বলো। দেন রাইট দ্য ওয়ার্ড, তারপর শব্দগুলো লেখো, অ্যান্ড সে দেম, এবং সেগুলো বলো, ইন গ্রুপ অর্থাৎ দলে, অ্যান্ড দেন এবং তারপর ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে, এগেইন পুনরায়। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের দেখো লুক মানে হচ্ছে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়াট মানে শব্দগুলো। অর্থাৎ লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দ্য ওয়াট মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো বলো। দেন মানে তারপর, রাইট মানে লেখা, ওয়াট মানে শব্দগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, দেম মানে সেগুলো, ইন মানে ভিতরে, গ্রুপস মানে দলে, অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে অর্থাৎ একজন একজন করে, এগেইন মানে পুনরায়। তাহলে দেন রাইট দ্য ওয়ার্ড, তারপর শব্দগুলো লেখো, অ্যান্ড সে দেম ইন গ্রুপ, এবং সেগুলো দলবদ্ধভাবে বলো, অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি এগেইন এবং পুনরায় স্বতন্ত্রভাবে। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি তোমার জন্য সম্পূর্ণ। দেখো বন্ধুরা নিচে এখানে আমরা ছবি দেখতে পারছি, এখানে দেখো পিঁপড়া ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে অ্যান্ট, ANT, অ্যান্ট। এখানে এক্সাম্পল উদাহরণ হিসেবে দেয়া আছে, স্টুডেন্টরা বলবে অ্যান্ট, তারপরে স্টুডেন্ট 1 অর্থাৎ একজন শিক্ষার্থী, সেও বলবে অ্যান্ট মানে পিঁপড়া। দেখো বন্ধুরা আমরা বাকিগুলোও লিখেছি। এটি একটি মাদুরের ছবি, মাদুরের ইংরাজি ম্যাট, MAT, ম্যাট। এখানে আপেলের ছবি, আপেলের ইংরাজি অ্যাপল, APPLE, অ্যাপল। এখানে একজন মানুষের ছবি, মানুষের ইংরাজি ম্যান, MAN, ম্যান। তাহলে এখানে দেখো ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক ধ্বনিটি হচ্ছে এম, ম্যাট। এখানে অ্যাপল, এম, ম্যান, অ্যান্ট, এভাবে। বন্ধুরা দেখো তারপর এখানে ইতে আছে সেই ইজ পেয়ার্স অফ দ্য ওয়ার্ড, প্রত্যেক জোড়ার শব্দগুলো বলো। দেন রাইট এস, তারপর এস লেখো, সেম অর্থাৎ একই হয় যদি, এগেইনস্ট দ্য পেয়ার জোড়ার বিপক্ষে, হুইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ড একই প্রারম্ভিক ধ্বনির সাথে, রাইট ডি লেখো, ডিফারেন্ট অর্থাৎ যদি ভিন্ন হয়, এগেইনস্ট দ্য পেয়ার জোড়ার বিপক্ষে, হুইথ দ্য ডিফারেন্ট ইনিশিয়াল লেটার্স ভিন্ন প্রারম্ভিক ধ্বনির সাথে, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। বন্ধুরা দেখো সেই মানে বলা, ইজ মানে প্রত্যেক, পেয়ার্স মানে জোড়ায়, অফ মানে এর, ওয়াট মানে শব্দগুলো। অর্থাৎ সেই ইজ পেয়ার্স অফ দ্য ওয়াট
অর্থাৎ প্রত্যেক জোড়ার শব্দগুলো বলো, দেন তারপর রাইট মানে লেখা, এস মানে এস, সেম মানে হচ্ছে একই, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে বা বিপক্ষে, পেয়ার মানে জোড়া, হুইথ মানে সাথে, সেম মানে একই, ইনিটিয়াল মানে প্রারম্ভিক, সাউন্ড মানে ধ্বনিগুলো। তাহলে দেন রাইট এস এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ইনিটিয়াল লেটার্স, অর্থাৎ একই প্রারম্ভিক ধ্বনির জোড়ার বিপক্ষে এস লেখো। এখানে দেখো দুইটা করে শব্দ দেয়া আছে, যেমন এখানে অ্যাপল, এখানে ম্যাট। অ্যাপল মানে আপেল, ম্যাট মানে মাদুর। এখানে দেখো ইনিটিয়াল সাউন্ড অর্থাৎ প্রারম্ভিক ধ্বনি একই নয়, কারণ অ্যাপলে এ আর ম্যাটে এম, তাই এখানে ডি অর্থাৎ ডিফারেন্ট লেখা হয়েছে। রাইট মানে লেখা, ডি মানে ডি, ডিফারেন্ট মানে ভিন্ন, এগেইনস্ট মানে বিরুদ্ধে, পেয়ার মানে জোড়া, হুইথ মানে সাথে, ডিফারেন্ট মানে ভিন্ন, ইনিটিয়াল মানে প্রারম্ভিক, সাউন্ড মানে হচ্ছে ধ্বনিগুলো। তাহলে রাইট ডি ডিফারেন্ট এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য ডিফারেন্ট ইনিটিয়াল সাউন্ড, অর্থাৎ ভিন্ন প্রারম্ভিক ধ্বনির জোড়ার বিপক্ষে ডি লেখো। তাহলে এগুলো আমরা লিখব এখন। দেখো এখানে আছে ম্যান, এম, এখানে আছে ম্যাট, মাদুর। তাহলে ইনিটিয়াল সাউন্ড প্রারম্ভিক ধ্বনি একই, তাই এখানে আমরা এস লিখব। তারপরে অ্যাপল মানে আপেল, ফ্যান মানে হচ্ছে ফ্যান, এই দুইটি আলাদা, তাহলে আমরা ডি লিখব। তারপরে দেখো এখানে অ্যান্ট, এ মানে পিঁপড়া, অ্যাশ মানে ছাই, এ, দুই ক্ষেত্রে কিন্তু এ প্রারম্ভিক ধ্বনি আছে, তাই এখানে এস অর্থাৎ সেম লিখব। তারপরে ম্যান, এম, আর এখানে ফ্যান, এফ, দুই ক্ষেত্রে ভিন্ন, তাই এখানে আমরা ডি লিখব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, ইউনিট মানে অধ্যায়, লেসন 2 মানে পার্ট 2, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা লেসন 2তে আছে সেই দ্য ইনিটিয়াল সাউন্ড টু, প্রারম্ভিক ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ইনিটিয়াল মানে প্রারম্ভিক, ইনিটিয়াল এর পরিবর্তে বলা যায় বিগিনিং অর্থাৎ শুরুর, সাউন্ড মানে ধ্বনিগুলো, টু মানে দুই। অর্থাৎ এর আগেও আমরা ইনিটিয়াল অর্থাৎ বিগিনিং সাউন্ড পড়েছি, এখানেও আমরা তাই একই পড়ব। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শব্দগুলো শোনো এবং বলো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। দেখো বন্ধুরা নিচে আমরা ছবি দেখতে পারছি, এখানে ব্যাগ, বি এ জি, ব্যাগ মানে থলে। এখানে আমরা সিলিং ফ্যান দেখতে পারছি, ফ্যান, এফ এ এন, ফ্যান মানে পাখা। এখানে আমরা লাটিমের ছবি দেখতে পারছি, লাটিমের ইংরাজি টপ, টি ও পি, টপ মানে লাটিম। তারপর এখানে আমরা কেক দেখতে পারছি, কেকের ইংরাজি কেক, সি এ কে ই, কেক মানে কেক। বিগিনিং অথবা ইনিটিয়াল সাউন্ড ব্যাগ, বি, তারপর ফ্যান, এফ, টপ, টি এবং কেক, ক, এমন সাউন্ড হচ্ছে, অর্থাৎ চারটি আলাদা আলাদা সাউন্ড। বি লিসেন শোনো, সে দ্য ইনিটিয়াল সাউন্ড প্রারম্ভিক ধ্বনিগুলো, অ্যান্ড দ্য ওয়ার্ড এবং শব্দগুলো। লিসেন মানে শোনা, সে মানে বলা, ইনিটিয়াল মানে প্রারম্ভিক, সাউন্ড মানে ধ্বনিগুলো, অ্যান্ড মানে এবং, ওয়ার্ড মানে শব্দগুলোর। এখানে দেখো ব্যাগ এর প্রারম্ভিক ধ্বনি বি অর্থাৎ ব্যা, ব্যাগ। তারপরে ফ্যান অর্থাৎ পাখা এর প্রারম্ভিক ধ্বনি হচ্ছে এফ অর্থাৎ ফ্যা। তারপরে টপ অর্থাৎ লাটিম এর প্রারম্ভিক ধ্বনি হচ্ছে ট অর্থাৎ টি, এবং কেক অর্থাৎ কেক এর প্রারম্ভিক ধ্বনি হচ্ছে সি অর্থাৎ খ। অর্থাৎ বি উচ্চারণ হচ্ছে ব্যা, এফ উচ্চারণ হচ্ছে ফ্যা, এবং টি উচ্চারণ হচ্ছে ঠ, এবং সি উচ্চারণ হচ্ছে খ, এভাবে। তারপর দেখো সিতে আছে সেই ইজ পেয়ার্স অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড,
অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো, দেন রাইট এস, তারপর এস লেখো সেম অর্থাৎ যদি একই হয়, এগেইনস্ট দ্য পেয়ার জোড়ার বিরুদ্ধে, হুইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ড একই প্রারম্ভিক ধ্বনির সাথে, অ্যান্ড রাইট ডি এবং ডি লেখো ডিফারেন্ট অর্থাৎ যদি ভিন্ন হয়, এগেইনস্ট দ্য পেয়ার হুইথ ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ড ভিন্ন প্রারম্ভিক ধ্বনির জোড়ার বিরুদ্ধে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। তাহলে বন্ধুরা দেখো, সেই মানে বলা, ইজ মানে প্রত্যেক, পেয়ার মানে জোড়া, অফ মানে এর, প্লয়িং মানে অনুসরণ করা, ওয়াট মানে শব্দগুলো। তাহলে সেই ইজ পেয়ার অফ দ্য প্লয়িং ওয়াট, অনুসরণ করা প্রত্যেক শব্দের জোড়া বলো, দেন তারপর রাইট লেখা এস, এস অর্থাৎ সেম মানে একই এর এস, এগেইনস্ট বিরুদ্ধে, পেয়ার জোড়া, হুইথ সাথে, সেম একই, ইনিশিয়াল প্রারম্ভিক, সাউন্ড মানে ধ্বনিগুলো। অর্থাৎ দেন রাইট এস এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ড, একই প্রারম্ভিক ধ্বনির জোড়ার বিরুদ্ধে এস লেখো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, ডি মানে হচ্ছে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এগেইনস্ট বিরুদ্ধে, পেয়ার মানে জোড়া, হুইথ সাথে, ডিফারেন্ট ভিন্ন, ইনিশিয়াল প্রারম্ভিক বা শব্দের প্রথম অক্ষর, সাউন্ড মানে ধ্বনি। তাহলে দেখো, অ্যান্ড রাইট ডি এগেইনস্ট দ্য পেয়ার হুইথ ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ড, ভিন্ন প্রারম্ভিক ধ্বনির জোড়ার বিরুদ্ধে ডি লেখো। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। দেখো এখানে একটি সম্পূর্ণ আছে, সিওটি কট মানে খাট, সিএটি ক্যাট মানে বিড়াল। এখানে দেখো দুই জায়গায় কট ক এবং ক্যাট ক উচ্চারণ হচ্ছে, তাই এখানে এস অর্থাৎ সেম, তারপরে এফ এ এন ফ্যান মানে পাখা, এ ডবল পি এল ই অ্যাপল মানে আপেল। তাহলে ফ্যান এফ আর অ্যাপল এ এভাবে উচ্চারণ হচ্ছে, তাহলে এটি ভিন্ন, তাহলে আমরা ডি লিখব। তারপরে দেখো বিএজি ব্যাগ মানে থলে, আর বিইডি বেড মানে বিছানা, ব্যাগ ব্যা, বেড ব্যা, একই উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে এস লিখব আমরা। তারপরে সি এ খে ই কেক মানে কেক, টি এ খে ই টেক মানে হচ্ছে নেওয়া, কেক এখানে ক উচ্চারণ হচ্ছে, আর টেক এখানে ট উচ্চারণ হচ্ছে, তাহলে এটি ভিন্ন, তাহলে আমরা ডি লিখব। তারপরে দেখো এম এ এন ম্যান মানে মানুষ, এম ই এন মেন মানে মানুষগুলো। তাহলে ম্যান ম্যা আর মেন এটিও কিন্তু একই উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এস লিখব অর্থাৎ সেম। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6 লেসন 2 মানে পার্ট 2, সে দ্য ইনিশিয়াল সাউন্ড টু, প্রারম্ভিক ধ্বনিগুলো বলো, সেই মানে বলা, ইনিশিয়াল মানে প্রারম্ভিক, সাউন্ড মানে ধ্বনিগুলো, টু মানে দুই, ইনিশিয়াল এর পরিবর্তে বিগিনিং অর্থাৎ শুরুর দিকে এটিও বসে। দেখো ডিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং, সেই দ্য ওয়ার্ড শব্দগুলো বলো, ইন গ্রুপ দলবদ্ধ হয়ে, অ্যান্ড এবং, দেন তারপর, সেই দ্য ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে শব্দগুলো বলো, ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি সম্পূর্ণ, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়াট মানে শব্দগুলো, ইন মানে ভিতরে, গ্রুপস মানে দলে, অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, সেই মানে বলা, ওয়াট মানে শব্দগুলো ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা একজন একজন করে। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দ্য ওয়ার্ড ইন গ্রুপস মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো দলবদ্ধভাবে বলো, অ্যান্ড এবং, দেন সে দ্য ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি তারপর শব্দগুলো স্বতন্ত্রভাবে বলো, ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তোমার।
তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। দেখো আমরা এখানে বিভিন্ন ছবি দেখছি, এখানে একটি মাদুরের ছবি আছে। মাদুরের ইংরেজি ম্যাট, MAT ম্যাট। এখানে SS মানে হচ্ছে স্টুডেন্ট অর্থাৎ সব ছাত্রছাত্রী, আর S1 মানে একজন ছাত্রছাত্রী। ম্যাট মানে মাদুর, এভাবে বাকিগুলো বলবে। দেখো এখানে আছে ট্যাপ মানে হচ্ছে পানির কল, TAP ট্যাপ। এভাবেও এটিও সব ছাত্রছাত্রী এবং একজন ছাত্রছাত্রী এভাবে বলবে। নিচে আমরা একটি বুক অর্থাৎ বইয়ের ছবি দেখছি, BOOK বুক মানে বই। ক্যাপ মানে টুপি, CAP ক্যাপ। কন্টিনিউ মানে চালিয়ে যা, অর্থাৎ এভাবে আরও অনেক শব্দ এভাবে বলে চালিয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, লেসন 3 মানে পার্ট 3। দেখো বন্ধুরা লেসন 3তে আছে সে দ্য ফাইনাল সাউন্ড 1, সর্বশেষ ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, 1 মানে 1। ফাইনাল এর পরিবর্তে আমরা ইন্টও বলতে পারি, END ইন্ট মানে শেষ। অর্থাৎ এর আগের দুইটি লেসনে আমরা ইনিটিয়াল বা বিগিনিং সাউন্ড পড়েছি, অর্থাৎ একটি শব্দের প্রথম ধ্বনি, আর এখানে আমরা ফাইনাল বা ইন্ট অর্থাৎ শেষের ধ্বনিটি শিখব। দেখো বন্ধুরা এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড। শব্দগুলো তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। দেখো বন্ধুরা নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন প্রথম ছবিতে একটি বিড়ালের ছবি আছে। বিড়াল ইংরেজি ক্যাট, CAT ক্যাট মানে বিড়াল। তারপরে আমরা একটি ক্রিকেট খেলার ব্যাট দেখছি, BAT ব্যাট মানে ব্যাট। তারপরে আমরা একটি সিলিং ফ্যান দেখছি, এর ইংরাজি ফ্যান, FAN ফ্যান মানে পাখা। তারপরে এখানে আমরা একটি ভ্যান গাড়ি দেখছি, VAN ভ্যান মানে ভ্যান গাড়ি। তো এই ওয়ার্ডগুলো দেখো শেষের ধ্বনি CAT ক্যাট, T অর্থাৎ ঠ, BAT ব্যাট, এখানেও ট সাউন্ড, এবং এখানে ফ্যান ন সাউন্ড, এবং এখানে ভ্যান ন সাউন্ড, অর্থাৎ ক্যাট এবং ব্যাট এর ইন্ট অর্থাৎ শেষ ধ্বনি মিল আসে, এবং ফ্যান এবং ভ্যান এর শেষ ধ্বনিও মিল আসে। তারপর দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড। শব্দগুলো শোনো এবং বলো। দেন সে দ্য ফাইনাল সাউন্ড, তারপরে সর্বশেষ ধ্বনিগুলো বলো। নাও এখন, সে দ্য ওয়ার্ড এগেইন, শব্দগুলো পুনরায় বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো, অ্যান্ড মানে এবং, দেন মানে তারপর, সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। তাহলে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড মানে শব্দগুলো শোনো এবং বলো, অ্যান্ড এবং, দেন সে দ্য ফাইনাল সাউন্ড, তারপরে সর্বশেষ ধ্বনিগুলো বলো। নাও এবং, সেই বলো, ওয়ার্ড শব্দগুলো, এগেইন পুনরায়, এখন পুনরায় শব্দগুলো বলো। দেখো বন্ধুরা এখানে আছে ক্যাট মানে বিড়াল, ব্যাট ব্যাট, ফ্যান মানে ফ্যান বা পাখা, ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি। এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, এখানে একটি উদাহরণ দেয়া আছে, যেমন ক্যাট ট, এখানে টিচার বলছে, এবং এখানে SS মানে স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীরা বলছে ক্যাট ট ট ট, ক্যাট খ্যাট, ব্যাট ব্যাট। এভাবে প্রত্যেকটি শব্দই এভাবে বলতে বলছে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, লেসন 3 মানে পার্ট 3। এখানেও আমরা পড়ব সে দ্য ফাইনাল সাউন্ড 1, সর্বশেষ ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, সাউন্ড মানে ধ্বনি, ফাইনাল মানে সর্বশেষ, এর পরিবর্তে আমরা বলতে পারি ইন্ট মানে শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, 1 মানে 1। বন্ধুরা দেখো এখানে সিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং, কমপ্লিট দ্য ওয়ার্ড, শব্দগুলো সম্পূর্ণ করো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে,
পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ড মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো সম্পূর্ণ করো। দেখো নিচে আমরা আগের ছবিগুলো এবং শব্দগুলোই দেখছি। এখানে FAN ফ্যান, এখানে N লিখতে হবে, CAT ক্যাট, এখানে T লিখতে হবে। বন্ধুরা দেখো এখানে আমরা লিখেছি FAN ফ্যান মানে ফ্যান, CAT ক্যাট মানে বিড়াল, VAN ভ্যান মানে ভ্যান গাড়ি, BAT ব্যাট মানে ব্যাট। বন্ধুরা দেখো তারপরে আছে দেন সে দ্য ওয়ার্ড, তারপর শব্দগুলো বলো, অ্যান্ড এবং দেয়ার ফাইনাল সাউন্ড, তাদের সর্বশেষ ধ্বনিগুলো। দেন মানে তারপর, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো, অ্যান্ড মানে এবং, দেয়ার মানে তাদের, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। অর্থাৎ এই শব্দগুলো বলতে বলছে, যেমন VAN ভ্যান, আর এর ফাইনাল সাউন্ড অর্থাৎ সর্বশেষ ধ্বনি হচ্ছে N, এভাবে। এক্সাম্পল উদাহরণ, দেখো নিচে একটি উদাহরণ দেয়া আছে। T মানে টিচার, SS মানে শিক্ষার্থীরা, আর S1 মানে একজন শিক্ষার্থী। ফ্যান ফ্যান, N N N। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে বাকি শব্দগুলোও চালিয়ে যেতে হবে। তারপর বন্ধুরা দেখো ডিতে আছে সে ইজ পেয়ার্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো। দেন রাইট এস, তারপর এস লেখো, সেম যদি একই হয়, এগেইনস্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ফাইনাল সাউন্ড, একই সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে, অ্যান্ড এবং রাইট ডি, ডি লেখো, ডিফারেন্ট যদি ভিন্ন হয়, এগেইনস্ট দ্য পেয়ার উইথ দ্য ডিফারেন্ট ফাইনাল সাউন্ড, ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে। অর্থাৎ বন্ধুরা সেই মানে বলা, ইস মানে প্রত্যেক, পেয়ার মানে জোড়া, অফ মানে এর, ফলোয়িং মানে অনুসরণ করা, ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে সেই ইজ পেয়ার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মানে অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো। দেন তারপর রাইট লেখো, এস অর্থাৎ সেম মানে একই, এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, পেয়ার মানে জোড়া, হুইথ মানে সাথে, সেম মানে একই, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। তাহলে দেন রাইট এস এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ফাইনাল সাউন্ড মানে একই রকম সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে এস লেখো, অ্যান্ড এবং রাইট মানে লেখা, ডি মানে হচ্ছে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এগেইনস্ট বিরুদ্ধে, পেয়ার মানে জোড়া, হুইথ মানে সাথে, ডিফারেন্ট ভিন্ন, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। তাহলে রাইট ডি এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য ডিফারেন্ট ফাইনাল সাউন্ড, ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে ডি লেখো। দেখো বন্ধুরা এখানে একটি দেখানো আছে। বন্ধুরা দেখো এখানে ওয়ার্ড অর্থাৎ শব্দ আছে, ব্যাট BAT ব্যাট, এখানে ফাইনাল সাউন্ড অর্থাৎ ট, ব্যাট ট, আর VAN ভ্যান মানে ভ্যান, এখানে ন N ন, তাহলে এটি ভিন্ন, তাহলে আমরা ডি লিখব। তারপর দেখো এখানে ভ্যাট BAT ভ্যাট মানে ভ্যাট বা বড় টপ, এখানে ট অর্থাৎ টি উচ্চারণ হচ্ছে, আর র্যাট RAT র্যাট, এখানেও ট উচ্চারণ হচ্ছে, তাহলে একই রকম, তাহলে আমরা এস লিখব। তারপরে আছে ফ্যান মানে হচ্ছে ফ্যান বা পাখা, FAN ফ্যান, ন উচ্চারণ হচ্ছে, আর এখানে FAT ফ্যাট মানে মোটা, এখানে ট উচ্চারণ হচ্ছে, তাহলে দুইটি ভিন্ন, আমরা ডি লিখব। তারপরে আছে দেখো ম্যাট MAT ম্যাট, এখানে ট উচ্চারণ হচ্ছে, HAT হ্যাট মানে টুপি, এখানেও ট উচ্চারণ হচ্ছে, তাহলে এটি একই, তাহলে এস লিখব। তারপরে PAN ফ্যান মানে হচ্ছে কড়াই, এখানে ন উচ্চারণ হচ্ছে, পেট মানে হচ্ছে পোষা প্রাণী বা পাখি, এখানে পেট টি অর্থাৎ ট উচ্চারণ হচ্ছে, আর এখানে প্যান ন উচ্চারণ হচ্ছে, তাহলে এটি ভিন্ন, তাহলে ডি লিখব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট 6 মানে অধ্যায় 6, ইউনিট মানে অধ্যায়, লেসন 4 মানে পার্ট 4, লেসন মানে পাঠ।
দেখো বন্ধুরা লেসন 4 এ আছে সে দ্য ফাইনাল সাউন্ড টু, সর্বশেষ ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, ফাইনাল এর পরিবর্তে আমরা বলতে পারি ইন্ড মানে শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, টু মানে দুই। এর আগের লেসনেও আমরা ফাইনাল বা ইন্ড সাউন্ড পড়েছিলাম। দেখো বন্ধুরা এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ড, শব্দগুলো তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। দেখো বন্ধুরা নিচে আমরা কিছু ছবি এবং শব্দ দেখতে পাচ্ছি। এখানে দেখো লাল একটি গোল বৃত্ত আছে, নিচে লেখা রেড, RED রেড মানে লাল। তারপর এখানে আমরা একটি ফুটবলের ছবি দেখছি, বল, BALL বল মানে বল। এখানে আমরা একটি কুকুরের ছবি দেখছি, DOG ডগ মানে কুকুর। তারপর এখানে আমরা বাস দেখছি, BUS বাস মানে বাস। দেখো এই শব্দগুলোর ফাইনাল অর্থাৎ ইন্ড সাউন্ড আছে রেড, ডি, বল, ল, ডগ, জ এবং বাস, স। এভাবে এই সাউন্ড আছে, অর্থাৎ প্রত্যেকটি ইন্ড সাউন্ডটি কিন্তু ভিন্ন। দেখো বিতে আছে লিসেন অ্যান্ড সে দ্য ফাইনাল সাউন্ড, শেষ ধ্বনিগুলো শোনো এবং বলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ বা শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। দেখো বন্ধুরা এখানে রেড অর্থাৎ লাল, এর শেষ ধ্বনি হচ্ছে ডি অর্থাৎ রেড, ড। বল এর শেষ ধ্বনি এল অর্থাৎ বল, ল। তারপরে ডগ কুকুর, এখানে আছে জি অর্থাৎ ডগ, জ, জ সাউন্ড। তারপরে বাস মানে বাস, এখানে এস অর্থাৎ বাস, স, স সাউন্ড আছে। তাহলে এক্সাম্পল উদাহরণস্বরূপ রেড, ড, রেড, ড, বাস, স, বাস, স। অর্থাৎ এস মানে বাস, স সাউন্ড বোঝাচ্ছে। টি মানে হচ্ছে টিচার মানে শিক্ষক, আর এস মানে স্টুডেন্ট মানে সব ছাত্রছাত্রী, আর S1 মানে একজন ছাত্রছাত্রী। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। বন্ধুরা দেখো সিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং রাইট দ্য ওয়ার্ড, শব্দগুলো লেখো, দেন তারপর সে দ্য ওয়ার্ড, শব্দগুলো বলো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড মানে ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো লেখো, দেন তারপর সে মানে বলা, ওয়ার্ড মানে শব্দগুলো। তাহলে দেন সে দ্য ওয়ার্ড মানে তারপর শব্দগুলো বলো। এখানে দেখো BA তারপরে ডবল L হবে বল, এগুলোই আমাদের পূরণ করতে বলছে। দেখো আমরা লিখেছি BALL বল, তারপরে এখানে লাল বৃত্ত আছে RED রেড, তারপরে বাস BUS বাস, তারপরে কুকুর DOG ডগ। এভাবে আমরা লাস্ট লেটার অর্থাৎ বর্ণগুলো লিখে শব্দগুলো তৈরি করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 6 মানে অধ্যায় 6 লেসন 4 মানে পার্ট 4। দেখো এখানে আছে সে দ্য ফাইনাল সাউন্ড টু, সর্বশেষ ধ্বনিগুলো বলো। সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, এর পরিবর্তে লিখতে পারি ইন্ড মানে শেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, টু মানে দুই। দেখো বন্ধুরা ডিতে আছে রিড দিস ওয়ার্ড অ্যালাউড, এই শব্দগুলো উচ্চস্বরে পড়ো। রিড মানে পড়া, দিস মানে এই, ওয়ার্ড মানে শব্দগুলো, অ্যালাউড মানে উচ্চস্বরে। দেখো এখানে শব্দ আছে ROAD রোড মানে রাস্তা, FROG ফ্রগ মানে ব্যাং, NET নেট মানে জাল, SHOP শপ মানে দোকান, JEEP জিপ মানে জিপ গাড়ি, GOAT গোট মানে ছাগল, PASS পাস মানে হচ্ছে পাস করা বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, মেক MAK মেক মানে তৈরি করা। নাও সে দ্য ফাইনাল সাউন্ড, এখন সর্বশেষ ধ্বনিগুলো বলো, অফ দ্য অ্যাবভ ওয়ার্ড উপরের শব্দগুলোর।
নাও মানে এখন, সেই মানে বলা, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো, অফ মানে এর, অ্যাবভ মানে উপরে, ওয়াট মানে শব্দগুলোর। অর্থাৎ উপরে আমরা যে শব্দগুলো পড়লাম এর ফাইনাল অর্থাৎ সর্বশেষ ধ্বনিগুলো তোমাদের বলতে বলছে। যেমন এখানে একটি উদাহরণ অর্থাৎ এক্সাম্পল দেয়া আছে। যেমন টি মানে টিচার বলছে, রোড মানে রাস্তা, স্টুডেন্টরা বলছে ডি অর্থাৎ ড, রোড ড, কন্টিনিউ মানে চালিয়ে যা। এভাবে দেখো বাকি ওয়ার্ডগুলো, যেমন প্রগ, জি অর্থাৎ প্রগ, গ সাউন্ড হচ্ছে নেট, টি অর্থাৎ ট সাউন্ড হচ্ছে শপ, এখানে পি অর্থাৎ প সাউন্ড হচ্ছে জিপ, পি অর্থাৎ এখানেও প সাউন্ড হচ্ছে গোট, এখানে টি অর্থাৎ গোট, ট সাউন্ড হচ্ছে পাশ, এস অর্থাৎ পাশ, দন্তের স সাউন্ড হচ্ছে স, মেক মানে তৈরি করা, এখানে ই, মেক ই অর্থাৎ ই সাউন্ড হচ্ছে। বন্ধুরা দেখো তারপরে ইতে আছে সেই ইজ পেয়ার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো, দেন রাইট এস, তারপর এস লেখো সেম অর্থাৎ একই, যদি একই রকম হয় তাহলে এস লিখতে বলছে, এগেইনস্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ফাইনাল সাউন্ড, একই রকম সর্বশেষ ধ্বনির জোড়াগুলোর বিরুদ্ধে, অ্যান্ড এবং রাইট ডি, ডি লেখো, ডি মানে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এগেইনস্ট দ্য পেয়ার হুইথ ডিফারেন্ট ফাইনাল সাউন্ড, ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে, সেই মানে বলা, ইজ মানে প্রত্যেক, পেয়ার মানে জোড়া, অফ মানে এর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, ওয়ার্ড মানে শব্দগুলো। অর্থাৎ সেই ইজ পেয়ার অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড মানে অনুসরণ করা শব্দগুলোর প্রত্যেক জোড়া বলো, দেন মানে তারপর, রাইট মানে লেখা, এস মানে সেম অর্থাৎ একই, এগেনস্ট মানে বিরুদ্ধে, পেয়ার মানে জোড়া, হুইথ মানে সাথে, সেম মানে একই, ফাইনাল মানে সর্বশেষ, সাউন্ড মানে ধ্বনিগুলো। তাহলে দেন রাইট এস এগেনস্ট দ্য পেয়ার হুইথ দ্য সেম ফাইনাল সাউন্ড, অর্থাৎ একই রকম সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে এস লেখো, অ্যান্ড এবং রাইট লেখা, ডি মানে ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, এগেনস্ট বিরুদ্ধে, পেয়ার জোড়া, হুইথ সাথে, ডিফারেন্ট ভিন্ন, ফাইনাল সর্বশেষ, সাউন্ড ধ্বনিগুলো। তাহলে রাইট ডি এগেইনস্ট দ্য পেয়ার হুইথ ডিফারেন্ট ফাইনাল সাউন্ড, অর্থাৎ ভিন্ন সর্বশেষ ধ্বনিগুলোর জোড়ার বিরুদ্ধে ডি লেখো। দেখো বন্ধুরা নিচে জগ এবং প্লাগ এই দুইটি শব্দের জোড়া আছে। জগ মানে হচ্ছে জগ অর্থাৎ যেই পাত্রে পানি রাখা হয়, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। দেখো জগ এখানে জ অর্থাৎ জি জ সাউন্ড হচ্ছে এবং প্লাগ জি জ সাউন্ড হচ্ছে, তাহলে এখানে একই রকম, তাহলে আমরা এস লিখব। তারপরে মগ মানে হচ্ছে মগ, এখানে জি জ সাউন্ড হচ্ছে এবং এম এ পি ম্যাপ মানে মানচিত্র, পি এখানে প সাউন্ড হচ্ছে, তাহলে ভিন্ন, তাই আমরা ডি লিখব। তারপর দেখো এখানে লোটস, লোটস মানে হচ্ছে পদ্ম, এখানে এস স সাউন্ড হচ্ছে এবং বাস মানে বাস, এখানে এস অর্থাৎ স সাউন্ড হচ্ছে, তাহলে একই, তাহলে আমরা এস লিখব। তারপর দেখো আর ও ডি, রোড মানে হচ্ছে লাঠি বা দণ্ড, এখানে রোড ডি অর্থাৎ ড সাউন্ড হচ্ছে এবং কট, সিওটি কট মানে খাট, এখানে টি ট সাউন্ড হচ্ছে, তাহলে ড আর ট এটি ভিন্ন, তাই এখানে ডি হবে। তারপরে দেখো গোট, এখানে টি ট সাউন্ড হচ্ছে এবং রোড মানে রাস্তা, এখানে ডি ড সাউন্ড হচ্ছে, তাহলে এটি ভিন্ন, তাহলে আমরা ডি লিখব। তারপরে দেখো এখানে টল, টি এ ডবল এল, টল মানে লম্বা, এখানে এল ল সাউন্ড হচ্ছে এবং বেল, বিই ডবল এল বেল মানে ঘন্টা, এখানে এল ল সাউন্ড হচ্ছে, তাহলে দুইটি একই, তাহলে আমরা এস লিখতে পারি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।